বন্ধুরা, কড়াই তেল দিয়ে একটু শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, এইবারে আলুগুলো দিয়ে দিলাম। এবারে উচ্ছেগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো, নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আগে বলে নিই, মাছের তেলগুলো আলাদাভাবে আমি ভেজে নিয়েছি, সেটা দেওয়ার সময় দেখাবো। এবারে এর মধ্যে এই মাছের তেলগুলো দিয়ে দিলাম। এই যে ভেজেছিলাম আলাদা কড়াই, ভেজে ওতে সবজির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করা হলো। এইভাবে একবার রান্না করে খেলে দারুণ খেতে লাগে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম, বেগুনগুলোও দিয়ে দিলাম। তরকারিটা এইভাবে করলে দারুণ খেতে হয়, দারুণ দারুণ। এরপরে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জলে ভিজিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলাম। দেখো, আস্তে আস্তে সব সিদ্ধ হয়ে এসেছে। তেলের তেল পোটার উপরেই সব সিদ্ধ হলো ওই তেলে। তোমরা এইভাবে একবার ট্রাই করো বাড়িতে, তেল পোটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। তবে এই রেসিপিতে কখনো মিষ্টি দিতে যেও না, দিলে আষ্টে গন্ধ লাগবে বেশি। ভালো করে আমি কষিয়ে নিলাম। এবারে অল্প একটু জল দেব, জল না দিলে মাখা মাখা হবে না, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। দেখো, সব সিদ্ধও হয়ে গেছে। এইবারে নাড়াচাড়া করে দেখো হয়ে এসছে আমার রেসিপি। দেখো, একদম পুরো কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম। এইবারে আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে মাছের তেল দিয়ে উচ্ছের তিতো। দারুণ খেতে হয়। তোমাদের যদি ভালো লাগে একবার ট্রাই করো। আর এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।